اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা হয়তো সকলেই জানি বছরে 5 দিন রোজা রাখা হারাম, নিষিদ্ধ করা হয়েছে। 2 ঈদের দিন রোজা রাখা হারাম এবং জিলহজ মাসের 11, 12, 13 এই 3 দিন, টোটাল 5 দিন রোজা রাখা হারাম। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5 দিন রোজা রাখা কেন নিষেধ করেছেন? রোজা রাখা তো একটি ইবাদতের কাজ, একটি ভালো কাজ, উত্তম কাজ। এই উত্তম কাজকে, এই ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নিষেধ করলেন? তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এর কারণটা আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওর শেষ পর্যন্ত থাকুন এবং বছরে 5 দিন রোজা রাখা হারাম কেন, এর ব্যাখ্যাটা আজকে আমরা জেনে যাই। বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ফিত্রি ওয়াল আযহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ফিত্রি অর্থাৎ রোজার ঈদে এবং কুরবানির ঈদে রোজা রাখতে তিনি নিষেধ করেছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তো প্রিয় দর্শক, এই হাদিস থেকে প্রমাণিত হলো 2 ঈদে রোজা রাখা নিষেধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। প্রিয় দর্শক, বুখারী এবং মুসলিমের অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সাওমা ফি ইয়াউমাইনি আল ফিত্র ওয়াল আযহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 ঈদে রোজা রাখা তোমাদের জন্য জায়েজ নয়, এটা নিষেধ আছে। প্রিয় দর্শক, এই দুটো হাদিস দ্বারা প্রমাণিত হলো 2 ঈদে রোজা রাখা নিষেধ, হারাম করা হয়েছে। এই 2 হাদিসের ব্যাখ্যাতে লেখা হয়েছে, এই দুটো দিনে রোজা রাখা হারাম এই জন্য করা হয়েছে যে এই দুটো দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মুসলিম জাতির জন্য খুশির দিন বানিয়েছেন, আনন্দের দিন বানিয়েছেন। এই দিনে মুসলিম জাতি ভালো পোশাক পরিধান করে তারা ঈদের নামাজ আদায় করবে। ঈদের নামাজ আদায় করার পর তারা নিজেরা নিজেদের সাধ্যমতো ভালো খাবার তৈরি করবে, তারা নিজেরা খাবে, আনন্দের সঙ্গে তারা আহার করবে, একে অপরকে দাওয়াত দেবে। কেউ মেজবান হবে, কেউ মেহমান হবে, আবার যে মেহমান হবে সে মেজবান হবে, আর যে মেজবান হবে সেও মেহমান হবে। একে অপরকে দাওয়াত দিয়ে তারা আনন্দ করবে, ফুর্তি করবে, শরীয়ত সম্মতভাবে তারা একে অপরকে দিয়ে খাবে। এভাবে করে এই দিনে সমস্ত রকমের শত্রুতা, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে তারা এক হবে, এক প্ল্যাটফর্মে দাঁড়াবে, এক জায়গায় হবে, আর গোটা বিশ্বকে এটাই মেসেজ দেবে, আমরা মুসলিম, এক আল্লাহর বিশ্বাসী, আমরা একে অপরের ভাই ভাই, আমরা কেউ আলাদা নয়। এই মেসেজটা গোটা বিশ্বকে জানাবে আনন্দ ফুর্তির মাধ্যমে। সুতরাং এই দিনে যদি রোজা রাখা জায়েজ হতো, তাহলে 2 ঈদে খুশি মানানোর যে একটি হিকমত এবং একটি মুখ্য উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য সফল হতো না, সেই উদ্দেশ্য পুরো হতো না। এই জন্যে এই 2 ঈদের দিনে রোজা রাখাকে হারাম করা হয়েছে। তারপরে আইয়ামে তাশরিক 3 দিন অর্থাৎ 11, 12, 13 এই 3 দিন হচ্ছে আইয়ামে তাশরিক। এই আইয়ামে তাশরিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রাখা হারাম করেছেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ايام التشريق ايام اكل وشرب وذكر الله। আইয়ামে তাশরিকে এই জন্য রোজা রাখা নিষেধ করা হয়েছে, আইয়ামে তাশরিকের দিন হচ্ছে খাওয়ার জন্য, আহার করার জন্য, পান করার জন্য, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করার জন্য। কেননা এই দিনে তোমরা আল্লাহর হুকুমে কোরবানি করেছো, পশু ক্রয় করে তোমরা কোরবানি করেছো আল্লাহর হুকুমে। আবার আল্লাহ হুকুম দিয়েছেন সেই পশুর মাংস, সেই পশুর গোশত তোমরা আহার করো। সুতরাং আল্লাহর হুকুম পালনের জন্য
সুতরাং আল্লাহর হুকুম পালনের জন্য তোমরা আহার করো, পান করো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানসা, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। সুতরাং এই মহৎ উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ামে তাশরিকের এই 3 দিন 11, 12, 13 রোজা রাখাকে তিনি নিষেধ করে দিয়েছেন। যদি রোজা রাখার হুকুম দিতেন তাহলে এই মহৎ উদ্দেশ্য সফল হতো না। তো প্রিয় দর্শক, এই কারণে বছরে 5 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রাখাকে হারাম করেছেন। এই 5 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম দিয়েছেন, যে আদেশ দিয়েছেন, সেই হুকুম, সেই আদেশ পালন করাই আমাদের জন্য শ্রেষ্ঠ এবং আমাদের জন্য মঙ্গল। আর এর নামই হচ্ছে দিন ইসলাম। আল্লাহ যখন যা হুকুম করবেন সেটাই আমাদেরকে পালন করতে হবে, আর আল্লাহ যখন নিষেধ করবেন সেটা থেকে আমাদের তখন বিরত থাকতে হবে। এটাই হচ্ছে দিন ইসলাম।